আজকে সেপ্টেম্বরের 14 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি ঢাকার কলেজগঞ্জ রমনা পার্কের ভিতরে। বিষয় আমি বলতে চাচ্ছি, বর্তমানে পৃথিবীতে অনেক সম্প্রদায়ের মানুষ আছে। তার ভিতরে মুসলমান সম্প্রদায়ের মানুষের ভিতরে দুইটা দলের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। একটা দল আমরা আদম কাবায় আল্লাহকে সেজদার মাধ্যমে ধর্ম পালন করি, এই বিশ্বাসী। আর এক শ্রেণীর মানুষ আছে আদম কাবাই আল্লাহকে সেজদাটা তারা অপছন্দ করছে। এই শ্রেণীর মানুষগুলা আমরা দেখেছি যে আমরা যারা আদম কাবাই সেজদা করি, তাদের প্রতি তারা ঘৃণার দৃষ্টিতে এমন একটা ঘৃণা করে যেন তারা মনে করে যে এদেরকে দেখলেই আমাদেরকে দেখলেই তাদের জন্য ইমান নষ্ট হয়ে যায়, অজু নষ্ট হয়ে যায়। এইরকম একটা ঘৃণার চোখে তারা। তা আমি তাদের বলি যে সাপোজ মনে করো যে আমার কথা বলি, আমাকে তোমরা যারা ঘৃণা করছো, তো কি কি কারণে ঘৃণা করছো? আমি সুদ খাই না, ঘুষ খাই না, জিনা করি না, বা অন্যান্য কোরআনের অন্যান্য আয়াত এগুলাকে অমান্য করি না, সালাত আদায় করি, যাকাত দিই, যা কিছু আছে কোরআন ভিত্তিক সমস্ত আয়াত পালন করছি। তাহলে আমার ঘৃণার কারণটা কি? আমাকে কি কারণে ঘৃণা করো? আমি তো তোমার সঙ্গে সম্পর্কে আত্মসাৎ করছি না, তোমার সাথে শত্রুতা করছি না, বা বিরোধিতাও আমার কোনো সুযোগ নেই। আমার সাথে ঘৃণা তোমার এত ইস্যু কি 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 কারণ? সেক্ষেত্রে আমি নির্ণয় করে প্রশ্ন, তারা এমনটা বলছে যে আমার দোষ হচ্ছে যে আমি এই যে আদম কাবায় আল্লাহকে সেজদা করছি, এটা তো আমার পছন্দ নেই। আদম কাবায় আমি আল্লাহকে সেজদা করছি, আমি আদম সেজদাকারী সম্পৃক্ত আছি, এইটা যে যদি তুমি ঘৃণা করো, তো এটা তো আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুম আছে তাই আমরা করি। আল্লাহ পাকের হুকুমকে যারা অপছন্দ করে তারা নিশ্চয়ই শয়তান, তাই তো? তাহলে আমি আদম সেজদা করি বিধায় তুমি আমাকে অপছন্দ করো, ঘৃণা করো, তাহলে তুমি হচ্ছে শয়তান। তো তোমার নিজেকে তুমি শয়তান দিলে, পরিচয় দিলে, আমার তো কোনো আপত্তি নাই। তো যে তুমি সে নাই বুঝবে, তুমি নাই তোমার গুরু হজরত কাজী নিজামুদ্দিন আহমেদ চিশতির কাছে আদম কাবাল্লাকে সেজদা করলে তুমি নাই নিজেকে সেজদাকারী হিসাবে গণ্য করলে, তুমি তোমার ভক্তরা তোমাকে সেজদা করো, তুমি যে সেজদা গ্রহণ করো, তো সেজদা গ্রহণ করার অপরাধে তোমাকে আমি ঘৃণা করতে পারি। তাহলে সেজদা গ্রহণ করার ব্যাপারে তো আদম আলাইহিস সালামকে সেজদা করলো ফেরেশতারা। তা আদম আলাইহিস সালাম তো ফেরেশতাদের সেজদা গ্রহণ করেন, তাহলে তাকেও ঘৃণা করা যায়, তাই তো গো? মুগ্ধ, সেজদা গ্রহণ করাটা যদি ঘৃণার কারণ হয়, তাহলে প্রথম ঘৃণার কারণ হচ্ছে আদম আলাইহিস সালাম। দ্বিতীয় ঘৃণার কারণ হচ্ছে যে ইসুফ আলাইহিস সালাম। ইসুফ আলাইহিসসালামকে সেজদা করেছে তার 11 ভাই পিতামাতা, সেটা যদি সেজদা গ্রহণ করার কারণে তাকে ঘৃণা করা লাগে, তা আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে ঘৃণা করে নাই। যদি তাকে ঘৃণা করতো তাহলে তার তওবা করার একটা সিস্টেম থাকতো, তাও তো নাই। এজন্য আমরা যারা এই অহেতুক ভাবে যারা আদম কাবায় সেজদাকারী লোকগুলোকে ঘৃণা করছে, তারাই আসলে শয়তানের দল। আর যারা এটার সাথে সম্পৃক্ত রাখে, ঘৃণা করছে না, তারা মুমিনের সাথে সম্পৃক্ত আছে। তা না হলে তুমি মোষ রেখেছো, মোষটা তো তোমার একটা অপছন্দের কারণ কি হতে পারে? কারণ আল্লাহ পাকের হুকুম পালন করছি আমি। আল্লাহ বলছে সূরা আল ফাতির 23 নম্বর আয়াতে যে আল্লাহ পাকের প্রাচীন কাল থেকে যে সমস্ত সুন্নত আল্লাহ মানুষের কাছে দিয়েছে, এটা তোমরা পরিবর্তন করো। কেটে ফেলা তো মানে পরিবর্তন করা। তা আমি পরিবর্তন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সুন্নত বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালামের ছিল, প্রত্যেকটা নবীরই ছিল। তখন আদম থেকে শুরু করে যে সমস্ত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের, তখন তো তোমার ফুরকাইসে আবিষ্কার হয়েছিল না তোমার পছন্দ মতন মোষ কাঠ পাখিতে। তো তখন তো নবীদের ক্ষেত্রে মোষ ছিল। তো সেই নবী আদম আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম বা অন্যান্য নূহ আলাইহিস সালামের ছবি যদি তোমার সামনে আসে, তো তুমিও তখন মোষ থাকার কারণে তুমি তাদেরকে ঘৃণা করবা। কারণ এখন হাসিবুতিস্তির মোষ যখন তোমার ঘৃণার কারণ, তো তখনই আদম আলাইহিস সালামের মোষ, ইউসুফ আলাইহিস সালামের মোষ বা নূহ আলাইহিস সালামের মোষটা দেখলে তো তোমারও ঘৃণার কারণ। কিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো ছিল না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না, তার ফটোকপিটা কই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ওহী ব্যতীত তিনি কোনো কিছুকে সতর্ক করে নাই। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত। ওই তিনি একমাত্র ওহী অনুসরণ করছে, ওহী ছাড়া কোনো কিছু অনুসরণ করে নাই। সূরা আম্বিয়ার সূরা আনামের 50 নম্বর আয়াত। তো ওহীতে তো বলে না যে তুমি মোষ ছোট করে ভালো। কাজেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী অনুসরণ করেছে বিধায় আমরা এটা ধরে নিতে পারি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোষ তিনি কর্তন করে নাই। তাহলে এখন যদি মুসাল্লাহ তোমার সামনে আসে, মুসাল্লাহ হাসি মুখে দেখে যেমনটা তুমি ঘৃণা করছো, মুসাল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখে তুমি তেমনই ঘৃণা করো।
আদম আলাইহিসসালামকে সেজদা করেছে তাই তা ঘৃণা করছো। ইউসুফ আলাইহিসসালামের সেজদা করলো সেখানে তোমরা ঘৃণা করছো। হযরত আলী যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে সেজদা করলো তখনই তো তুমি ঘৃণা করবা। তখন আমরা আদম কবে সেজদাকারী যারা এই মানুষগুলাকে যারা ঘৃণা করছে তারাই হচ্ছে ইবলিসের দল, তারাই শয়তানের দল পরিত্যাগ করে আদম কবে সেজদাকারী একজন সম্মুখীন রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে সত্য ধর্ম ইসলামে দাখিল আর আহ্বান করে আমার কথা শেষ করে যাই।